এত পাঁচ কাজে ব্যস্ত থাকি, এসব কথা আমার মনে রাখার সময়ও থাকে না, উৎসাহ নেই। কর্মীরা আছে, নেতা চলে গেলে কিছু যায় আসে না। সিপিএম জিরো তো কি বলছেন, পচা মাছ, এই পচা মাছকে নিয়ে আলোচনা করছেন। কলকাতা কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, কাশীপুর বেলগাছিয়া। এখানে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার তৃণমূল দলের বিভিন্ন নেতৃত্বের তত্ত্বাবধানে এবং সবথেকে বড় কথা আনোয়ার খান তার নেতৃত্বে একদম শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফ্যামিলি একদম বাচ্চা, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একদম একটি বাচ্চাকে নিয়ে এসেছে। পুলিশ প্রশাসন আছেন যারা সম্পূর্ণ তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সুদীপবাবু কিছুক্ষণ আগে এসেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জেতার ব্যাপারে বললেন যে তৃণমূল কর্মীরা থাকতে তাদেরকেও হারাতে পারবে না। আনোয়ার খান থেকে শুরু করে এলাকার পৌরপিতা প্রত্যেকেই জেতার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। আমরা সারাদিন ধরে ঘুরবো, আপনাদের দেখাবো বিভিন্ন এলাকার বিভিন্ন ভোটের চালচিত্র। সব জায়গাতেই আমার দলের কর্মীরা, তারা সকলে খুব উৎসাহের সঙ্গে মানুষকে ভোটদানে উৎসাহিত করছে, ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে সহায়তা করছে এবং তাদের দৃঢ় বিশ্বাস যে তাদের কথায় তারা দীর্ঘদিন যে কাজ করেছে মানুষ তাতে সাড়া দিচ্ছে। আজকে সকালে তাপসবাবুকে প্রভাব ধ্বনি দিয়েছে এলাকার মানুষ, এটা কি ভোট বাক্সে কোনো এক্সট্রা প্রভাব ফেলবে বলে মনে করছে? আমি এত পাঁচ কাজে ব্যস্ত থাকি, এসব কথা আমার মনে রাখার সময়ও থাকে না, উৎসাহ নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ভোটটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 10 বারের জন্য মানুষ জেতাবেন। মেয়েরা রাস্তায় বেরিয়ে পড়েছে। দিদির যা সরকারি কর্মসূচি, যেগুলো আমরা কাঠবিড়ালির মতো ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, তা সেই সুবিধাগুলো পাওয়ার ফলে মেয়েরা তাদের অন্য কিছু কথা বোঝানো যাচ্ছে না। যেসব মিথ্যে কথা বলা হয়েছিল তারা বুঝে গেছে। 15 লক্ষ টাকা ভাওতা, বিনা পয়সার গ্যাসটা হচ্ছে ভাওতা, এবং আগামী দিনে যে বলছে 3000 টাকা লক্ষ্মী ভাণ্ডারে দেবে, এটাও ভাওতা, তারা বুঝে গেছে। মেয়েরা রাস্তায় নেমে গেছে এবং মেয়েরা যদি রাস্তায় নেমে যায়, পুরুষরা তার সঙ্গী হয়ে যায়। স্বতঃস্ফূর্তভাবে দুহাত তুলে মানুষ আমাদের ভোট দিচ্ছে। সঙ্গে আছে আমাদের মাইনরিটি মা এবং বোনেরা, তারাও আজকে বাড়ির থেকে বেরিয়ে পড়েছে। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় গতবারের রেকর্ড ভেঙে এবারে যে আরও বেশি ভোটে জিতবে, এ বিষয়ে আমরা নিশ্চিত। ক্যামেরায় ঢুকে যাস না। किसका पास है, निकाल बाहर। কেমন দেখলেন ভিতরে পরিস্থিতি, কি দেখলেন? খুব ভালো লাগছে। আজকে আবার মমতা ব্যানার্জি সমর্থনে মানুষ ভালো ভোট দিচ্ছে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন দাঁড়িয়ে ভোট করেছি। মানুষ একদম আনন্দ করে ভোট করছে। একটু আগে সুদীপবাবু এসেছিলেন, প্রার্থী নিচে এসেছিলেন, একটু আগে প্রার্থী নিচে এসেছিলেন, কি বলবেন? না, প্রার্থী তো আপনারা বলেছেন, দেখেছেন, প্রার্থী খুবই মানুষের যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট করছেন, খুব ভালো লাগছে আমাদের। এটাই গণতান্ত্রিক অধিকার মানুষের। যারা মাটিতে চাষ করে, চাষি যে কোনো ফসল চাষ করে তার একটা আশা থাকে, আমি চাষ করেছি, এই ফসলটা উঠবে, ফসলটা পাবো। তৃণমূল কংগ্রেস 5 বছর ধরে সব চাষ করেছে। সে মা মাটি মানুষের সমর্থনে, সে স্বাস্থ্যসাথী হোক, সে
সে লক্ষ্মী ভাণ্ডার হোক, সে কন্যাশ্রী হোক, সে যেরকম প্রকল্প আছে 5 বছর ধরে মানুষকে আমরা দিয়েছি, মানুষ তার লাভ তুলেছে। আমরা আশাবাদী আমরা, মানুষ আমাদের দু হাত ধরে সমর্থন করছে, আশীর্বাদ করছে মমতা ব্যানার্জিকে। পশ্চিমবাংলায় আবার 42 মানুষ সমর্থনে আমরা আশা পাব। দেখুন, ব্যাপারটা হচ্ছে কোমরে জোর চাই। তৃণমূল কংগ্রেস করতে গেলে মমতা ব্যানার্জি একমাত্র পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষকে দেখিয়েছে, চোখে চোখ রেখে মোদির সঙ্গে কথা বলেছে, চোখে চোখ মিলিয়ে মোদির সঙ্গে কথা বলেছে। তা ভারতবর্ষে পশ্চিমবাংলায় মানুষ কিছু লোক আছে যারা ইডি সিবিআই ভয়েতে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা আছে, নেতা চলে গেলে কিছু যায় আসে না, কর্মীরা আছে, কর্মীরা মমতা ব্যানার্জি সমর্থনে আছে, তৃণমূল সঙ্গে আছে। কে গেলো এলো আমাদের কিছু যায় আসে না। এলাকার পুরো পরিস্থিতি যদি ধরা হয় তাহলে তৃণমূল এবং যদি বিজেপি বাদও দিই, তাহলে এখন সিপিএম মূল বিরোধী দল হিসেবে উঠে আসার চেষ্টা করছে। সেটা সিপিএম জিরো তো কি বলছেন? পচা মাছ, এই পচা মাছকে নিয়ে আলোচনা করছেন। মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিধানসভা জিরো, লোকসভা জিরো, তারও আলোচনা করবেন আমার কাছে। তাহলে প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছেন? একটা তো কোথায়? না, এখানে বাংলায় মমতা ছাড়া কিছু নেই। ঘরে দিদি চাই, ঘরে মেয়ে চাই, বাংলায় মেয়েকে চাই, বাঙালি বলছে, বাংলা মানুষ বলছে।